আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দুধের আমদানি কমাতে সারা দেশে শীতলীকরণ কেন্দ্র চিলিং পয়েন্ট স্থাপন করা হবে। উৎপাদিত দুধের ঘাটতি মেটাতে এবং যথাযথ সংগ্রহ ও সংরক্ষণের অভাবে খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে সব পয়েন্ট দেশব্যাপী স্থাপন করা হবে। এছাড়া দেশের বড় বড় কোম্পানির নির্ভরশীলতা কমিয়ে খামারিদের উৎপাদিত দুধ সংগ্রহ করে শহরে আনার ব্যবস্থা করা হবে। গতকাল রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস RDRS এর বেগম রোকেয়া হলে অনুষ্ঠিত পানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের রংপুর বিভাগীয় কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, গবাদি প্রাণী পালনের ক্ষেত্রে রোগ নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ। প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণে টিকার কোনো বিকল্প নেই। প্রাণীর রোগ প্রতিরোধী ভ্যাকসিন উৎপাদন ও ব্যবহার নিশ্চিত করতে হবে। এটি খামারিদের জীবন জীবিকার সাথে জড়িত ও জনস্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবির, প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন LDDP এর প্রকল্প চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার গত সন্ধ্যায় কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি উপলক্ষে জেলার কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হচ্ছে বর্তমানের বাংলাদেশ। সনাতনীরা আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে পালন করতে পারেন, তাতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এখন কুড়িগ্রাম জেলা কালেক্টর সম্মেলন কক্ষে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন। ডেপুটি কমিশনার সিফাত মেনহাজ এতে সভাপতিত্ব করছেন। উজানের নেমে আসা পাহাড়ি ঢল টানা বৃষ্টিপাতের কারণে রংপুরে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার নিকট দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে আজ সকাল 9টায় ডালিয়া বারাজ পয়েন্টে বিপদ সীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বেড়ে বিপদ সীমার 19 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর ফলে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নিম্নাচল নতুন করে প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আগামী বুধবার পর্যন্ত তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার ব্যাপারে নদী তীরবর্তী এলাকার মানুষের জন্য সতর্কতা জারি করেছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আজ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ সকালে এর উদ্বোধন করেন। স্থানীয় সামাজিক ও সেবামূলক সংগঠন আফরোজা ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার 3তলি গ্রামে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এতে এলাকার সাধারণ সমস্যাজনিত দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করা হচ্ছে। গাইবান্ধা সদর উপজেলায় গতকাল রাতে এক সড়ক দুর্ঘটনায় রিপন মিয়া নামে এক শ্রমিক নিহত এবং 3 জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, গতকাল রাত 10টায় গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কর্মরত শ্রমিকদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকে আগামী 23শে সেপ্টেম্বর পর্যন্ত সময় অনুষ্ঠিত 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র এবং এর আশেপাশে সকাল 8:30 থেকে দুপুর 1:30টা পর্যন্ত জনসমাবেশ, মিছিল, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা রংপুর মহানগরীর রংপুর সরকারি কলেজ, রংপুর বেগম রোকেয়া কলেজ এবং হারাগাছ সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। খেলার খবর, ফুটবল। কুড়িগ্রাম
জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত তারুণ্যের উৎসাহ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলার গতকাল উদ্বোধন করা হয়েছে। ডেপুটি কমিশনার সিফাত মেনহাজ এর উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় স্বাগতিক কুড়িগ্রাম জেলা দল 2-1 গোলে গাইবান্ধা জেলা দলকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।